আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যেনারাই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। গ্রামের পরিবেশ কিন্তু এরকমই, গ্রামের চাষের পরিবেশ আর কি। কিন্তু চাষ মানেই কিন্তু সৌন্দর্য, সুন্দর প্রকৃতি, বুঝলেন তো? কি সুন্দর দেখেন দৃশ্যটা। আর পেঁয়াজের যে ফুলগুলো দেখছেন ছোট্ট ছোট্ট এখন হয়ে আছে, খুব ছোট আছে। তো আমি এসেছিলাম আর কি, আমি শাক দেখতে এসেছিলাম, যে লালতে শাক লাগাই সেই শাকটাই লাগিয়েছিল। তো হাজব্যান্ড বারবার বলছিল শাক লাগিয়েছি কেমন হয়েছে তুমি দেখবে না, কিন্তু আর কি আমার ভালো লাগছিল না, সে কারণেই আমি যাচ্ছিলাম না। তো আজকে অনেক রিকোয়েস্ট করলো আমার ছেলে, আর হাজব্যান্ডও বললো যে এক পাক যাবে দিয়ে দেখে আসবে আর কেমন ঘাস হয়েছে। ঘাসগুলোও কিন্তু বেছে বেছে একটা করে তুলতে হচ্ছিল। তো আমি সেটা বিশ্বাস করছিলাম না আর কি, যে মাঠে গিয়ে কি করছে। তো আমি এসে কিন্তু অবাক হয়ে গেছি যে মাঠে এতটা ঘাস হয়েছে শাকের ভিতর যে শাকগুলো আর কি দেখা যাচ্ছিল না, সেই ঘাসগুলো কিন্তু তুলে তুলে ফেলছিল। তো দেখেন এখন যে শাকগুলো ছোট ছোট হয়েছে, কিন্তু এখন শাকটা যদি উঠতো তো অনেকটাই দাম পেতাম। তো এখন হচ্ছে 5 কিলোতে 900 টাকা। তো চলেন আর একটু অন্যরকম ভিডিও। তো চলেন দেখেন সেই পেঁয়াজের ফুলগুলো কিন্তু 5-6 দিন পরে এসে দেখি যে অনেক মোটা মোটা হয়েছে, কিন্তু আর কয়েকদিন পর কিন্তু আরও মোটা মোটা হবে এবং আরও দেখতে সুন্দর লাগবে। এগুলো হচ্ছে পেঁয়াজের বীজ আর কি। তো আবার পরের বছর কিন্তু এটা যখন পাকামুখো হবে তখন এটা কিন্তু পিছনগুলো ঝরিয়ে নেবে, দিয়ে সেটাকে যত্ন করে রেখে দেবে, আবার বিক্রিও হবে, অনেক টাকাও কিন্তু দাম এটার। তো চলেন, খুব সুন্দরভাবে দেখালাম, খুব ভালোও লাগছে। আর এগুলো হচ্ছে শীষধরা পালং শাক, পালং শাকের বীজ হয়ে গেছে আর কি। এগুলো হচ্ছে পেঁয়াজ, ছেলের সামনে দাঁড়িয়ে আছে। তো দেখেন এগুলো হচ্ছে অন্য মানুষের, যাই হোক কেউ লাগিয়েছে পেঁয়াজগুলো, কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে। সামনে দেখাবো কপি আর ধনে পাতারও চাষ কিন্তু অনেক হয়েছে এই মাঠে। আর গম, সরিষা অনেক তো হয়েছে। সরিষার ফুলের টাইমে কিন্তু আমি মাঠে আসতে পারিনি, অনেক ইচ্ছে ছিল যে সরিষার ফুলের ভিডিওগুলো করব, খুব সুন্দর লাগবে। তো দেখেন ছেলে কিন্তু কার জমি কোনটা, কে কোনখানে কী ফসল লাগিয়েছে, সবজি লাগিয়েছে, সেটাই আর কি বলতে বলতে যাচ্ছিলো। আর বারবার বলছিল মা পুকুরের ছবিটা তোলো। তো পুকুরের ছবিটা আর কি না নিলেই তো আর হয়ে গেল, আমার ছেলে রাগ হয়ে যাবে। তো চলেন আরও সামনে কি আছে দেখাবো। তো এগুলো কিন্তু ঘুরে ঘুরে আমি বেশি করেই তুলছিলাম, আমাকে কিন্তু খুব ভালো লাগছিল, কি সুন্দর। আর এই জমিটা কিন্তু একটু না অনেকটাই বড়, তো পুরো জমিতেই লাগানো আছে। তো এগুলো হচ্ছে আমাদের সবজি আর কি, ব্রকলি লাগিয়েছিলাম। তো এখন আর অবশ্য ভালো লাগে না, ছাগলকে নিয়ে গিয়ে খাওয়াই। এগুলো হচ্ছে পিলকে শাক, ফুল ধরে গেছে, এখন খাই না। এগুলো হচ্ছে পালং শাক, শীষ ধরে গেছে, বীজ হবে। আর এগুলো হচ্ছে আমাদের রসুন লাগিয়েছে, সব থেকে ছোট্ট টমেটোটা ছেলে তুলেছে হাতে। তো চলেন এগুলো হচ্ছে বাঁধাকপি, পাশে কিন্তু পালং শাক লাগানো আছে এখন কচি কচি। তো রসুনের পাতা দিয়েও কিন্তু আলু খুব ভালো লাগে। তো চলেন এবার সেই শাকগুলো দেখাবো এখন কতটা বড় হয়েছে আর কি। তো এই শাকগুলোর দাম কিন্তু এখন বিশেষ নেই, 5 কিলোতে এখন 250 টাকা। আর তখন তো বললাম 5 কিলোতে 900 টাকা ছিল। তো তখন তো ছোট ছোট ছিল, তবে অনেক মানুষেরই উঠেছিল। তো দেখেন এই শাকগুলোকে কী শাক বলেন আপনারা তো কমেন্টের মধ্যে জানাবেন। আর আমাদের এদিকে কিন্তু লালতে শাক বলে। তো বেশি কথা না বাড়িয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের অপশানে সবাই জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।